পাকিস্তানের এক ধনী লোক, অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি, ইচ্ছে করলে সে পাকিস্তান থেকে মক্কার মুকাররমায় প্রতিদিন উমরা করার জন্য যেতে সক্ষম। ইউরোপ আমেরিকায় বহুবার ঘোরাফেরা হয়েছে, কিন্তু এই হতভাগার জন্য হজ্জে যাওয়ার তৌফিকটুকু হয় নাই। একবার তাকে জিজ্ঞাসা করা হয়, ও ভাই, দুনিয়ার এত জায়গায় ঘোরাফেরা করলাম, কিন্তু আল্লাহর দরবার, আল্লাহর ঘর, নবীর রওজা শরীফে যাওয়ার মতো সুযোগ কি তোমার হলো না? উত্তরে লোকটি বলল, আসলে আমার আশা ছিল হজ্জে যাব, কিন্তু হজ্জের মৌসুমে ইনকাম ট্যাক্সের ঝামেলায় পড়ে যায়। আসলে মূলত ঝামেলায় পড়ে নাই, তাকে ইনকাম ট্যাক্সের ঝামেলায় ফেলে রাখা হয়েছে। হজের মৌসুম যখন হয়েছিল, সে হজ ফরজ হওয়ার পরে হজ করে নাই। শাস্তি স্বরূপ তাকে দুনিয়ার ঝামেলার ভিতরে ফেলে রাখা হয়েছে, আর আখিরাতের শাস্তি স্বরূপ তার জন্য জাহান্নামের আগুন। এই জন্য নবীজির ইরশাদ, মুসনাদে আহমদের ইরশাদ, নবীজি বলেন, তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। তোমাদের মধ্যে কারো যদি হজের সামর্থ্য হয়ে যায়, হজ দ্রুত করে ফেলো। কারণ হলো, তোমরা জানো না কখন কার কোন সমস্যার সম্মুখীন হইতে হয়, কার কোন সমস্যার সম্মুখীন হয়ে যায়, কোন সময় হজের টাকা ফুরিয়ে যায়, কোন সময় হজের টাকা অন্য কাজে লেগে যায়, কোন সময় সে হজের টাকা দুনিয়ার কাজে লেগে যায়, আখিরাতের কাজে না লেগে বরং এই অবস্থায় সে মারা যায়। অতএব হজ ফরজ হলো তো দ্রুত হজ করে ফেলো। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।